আমারে সবাই ভুলে গেছেন তাই না? আর ভোলাটাই স্বাভাবিক, কেননা আমি হঠাৎ করেই উদাও হয়ে যাই। যাজ্ঞা যাই হোক, চলেন আজকে আমি দেখাই আপনাকে আমি কিভাবে খিচুড়ি রান্না করছি। আমরা বাঙালিরা তো একটু ঠান্ডা পড়লেই ভাবি খিচুড়ি রান্না কইরা খামু, মানে মুখে নানান রকমের স্বাদ চলে আসে আমাদের। আমিও আর দেরি না কইরা মুখে স্বাদ থাকতে থাকতে নানান রকমের সবজি কাইটা সুন্দর করে ধুইয়া নিছি। আর আজকে আমি একটু অন্যরকম ভাবে খিচুড়ি রান্না করবো। ভাবছি আজকে লেটকা খিচুড়ি রান্নবো, কিন্তু মাংসের মতো কষায় রান্না করবো। এর আগেও আমি অনেকবার লেটকা খিচুড়ি রাঁধছি, কিন্তু কখনো কষায় রান্না করি নাই, মাখায় চাখায় রাঁধছি একবারে। এই যে কথা বলতে বলতে আমার মাংস কষানো শেষ, আর আমি এখানে দিছি হইলো ফুলকপি, সিম, গাজর, পেঁয়াজের কালি, আলু। কমেন্ট করে জানাইবেন দেখা কিরকম লাগতেছে সবার। সবজিটা একটু সিদ্ধ কইরা এখানে চাল ডাল দিয়া ভালো করে লাড়াচাড়া করে নিতেছি। চালটা একটু আগে দিছি, কেননা এটা মোটা চাল ছিল, আর মোটা চালের লেটকা খিচুড়ি খুব মজা লাগে খাইতে। তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিতেছি, যদিও আমি পরিমাণ বুঝি না, বারবার নানিরে জিজ্ঞেস করতেছিলাম হয়েছে নাকি দেখো, হয়েছে নাকি দেখো, আরো দিব নাকি। আপনারা ভাবতে পারেন যে খিচুড়ির রেসিপি আবার দেওয়া লাগে, তো কি করবো কন, আমি সারাদিন বাড়িতে থাকি, আমার কোনো কাজ নাই কাম নাই, ঘুরা ফিরা বাড়িতেই, আজাইরা থাকলে যাও আর কি। এই তো আমার খিচুড়ি বলক উঠা গেছে, বলক উঠার পর আমি টমেটো আর ধনিয়া পাতা দিয়ে ভালো করে লাড়াচাড়া নিতেছিলাম, আর দেখতেছিলাম বারবার যে আঠা আঠা হয়েছে কিনা, কারণ খিচুড়ি আঠা আঠা না হইলে মজা লাগে না খাইতে। সত্যি কথা কইতে অনেক সুন্দর একটা বাসনা বেরিয়েছিল খিচুড়ির থেকে, যেহেতু 5 রকমের সবজি দেওয়া হয়েছে, নানান রকমের সবজি গ্রান বের হইতেছিল। আর আমার একটা বদ অভ্যাস আছে, আমি কোনো কিছু রাঁধতে গেলে খালি একটু পর চাইটা চাইটা দেখি মজা হয়েছে নাকি। এই তো কত কথা কইলাম, কইতে কইতে আমার খিচুড়ি রান্না করা শেষ, আমি চুলার জাল অফ কইরা দিছি। এই তো আমার খিচুড়ির লুক দেখেন আপনারা সবাই আমার একটু সাপোর্ট করেন, তাইলে আমি আরো নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো। এখন আবার বিপদে পড়ে গেছি, কখন তো কেমনটাই লাগে। ভিডিও করছি কালকে, আজকে বয়স দিতেছি, বয়স দেওয়ার সময় আবার আমার খিচুড়ি খাইতে মন চাইতেছে, এখন আমি কি করবো। কার কার আমার মতে এই সমস্যাটা আছে একটু বলবেন, যে কোনো খাবার দেখলে মন চায় যে আমি সবকিছু খাইতে পারবো, কিন্তু খাবার নিলে তখন আর খাইতে পারি না, মানে সবকিছু হইলো চোখের খিদা। আর এর জন্য যে বাড়িতে কত বকা খাইছি বলার বাইরে। যাই হোক, আমার আজকে ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।